সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের আজকের আলোচ্য বিষয় সাধারণ জ্ঞানের পিএইচ সম্পর্কিত। তো পিএইচ আমরা জানি একটা বিশেষ স্থান জুড়ে আসে বিজ্ঞানে। এই পিএইচের মাধ্যমে যে কোনো বস্তুর প্রকৃতি নির্ণয় করা হয়, অর্থাৎ ওই বস্তুটা মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি না ক্ষারের পরিমাণ বেশি না নিরপেক্ষ। আমরা জানি পানি নিরপেক্ষ, অর্থাৎ অ্যাসিডও নয় ক্ষারও নয়। আবার কিছু ফল জাতীয় খাবার আমরা যেগুলি গ্রহণ করে থাকি তার অধিকাংশই টক জাতীয় এবং অ্যাসিডযুক্ত। যেমন কমলা লেবু বা সাধারণ লেবু, এর মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে যে অ্যাসিডকে আমরা বলি সাইট্রিক অ্যাসিড। আবার তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তেমনিভাবে গাজর, আপেল, টমেটো এগুলিতেও এক ধরনের অ্যাসিড থাকে। এই অ্যাসিডকে আমরা বলি ম্যালিক অ্যাসিড। আবার পেপসি, কোকোকোলা আমরা যেগুলি সেবন করে থাকি এগুলিতে এক ধরনের অ্যাসিড থাকে কার্বলিক অ্যাসিড। আবার দুধের মধ্যেও অ্যাসিড থাকে, সে অ্যাসিডের নাম আবার ল্যাকটিক অ্যাসিড। যাই হোক, এই সকল অ্যাসিড আমরা পরিমাপ করে থাকি পিএইচের মাধ্যমে। যে পিএইচ সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, এই পিএইচের সাহায্যেই আমরা মানবদেহের রক্ত পরীক্ষা করে সেখান থেকে ডায়াবেটিক্স নির্ণয় করা হয়। পিএইচের মান 0 থেকে শুরু করে 14 পর্যন্ত হতে পারে। তো এর মধ্যে 0 থেকে 6 পর্যন্ত হলো অম্লীয়। তার মানে পিএইচের মান যদি 0 থেকে 3 পর্যন্ত হয় সেগুলি হবে তীব্র অ্যাসিড, এবং 4 থেকে 6 পর্যন্ত এটা হবে মৃদু অ্যাসিড বা লঘু অ্যাসিড। 7 এসে হবে নিরপেক্ষ, অর্থাৎ 7 যদি পিএইচের মান যদি 7 হয় তাহলে সেটা নিরপেক্ষ হবে, অর্থাৎ পানির পিএইচের মান 7। এবার পিএইচের মান 8 থেকে 14 পর্যন্ত এইগুলি হলো অ্যাসিড। এর মধ্যে 8, 9, 10, 11 দুর্বল, 8 থেকে 11 পর্যন্ত দুর্বল ক্ষার, এবং 12 থেকে 14 পর্যন্ত এটা খুব সবল ক্ষার, তীব্র ক্ষার। এবার আমরা বিষয়টাকে যদি একটা চার্টের মাধ্যমে দেখি তাহলে সহজ হবে। পিএইচের মান যদি 0 থেকে 3 পর্যন্ত হয় তাহলে সেই অ্যাসিড হবে তীব্র অ্যাসিড এবং এর বর্ণ বা কালার হবে লাল। পিএইচের মান যদি 3 থেকে 7 পর্যন্ত হয় তাহলে সেটা হবে দুর্বল অ্যাসিড এবং এর কালার হবে হলুদ। পিএইচের মান 7 হলে সেটি হবে নিরপেক্ষ এবং এর কালার হবে সবুজ। এবং 7 থেকে 11 যদি পিএইচ হয় সেটা হবে মৃদু ক্ষার এবং বর্ণ হবে নীল। 11 থেকে 14 তীব্র ক্ষার, এর কালার হবে বেগুনি। আর এই কালারগুলি আমরা পরীক্ষা করে থাকি ইউনিভার্সাল ইন্ডিকেটর বা লিটমাস পেপারের সাহায্যে। আমরা এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন যদি করি, দুর্বল ক্ষারের পিএইচের মান কত? ক, খ, গ, ঘ দেওয়া আছে। প্রদত্ত চার্ট থেকে আমরা যেটা পাই, দুর্বল ক্ষার 11 থেকে 14 পিএইচ, সুতরাং সঠিক উত্তর হবে ঘ।
কোনো দ্রবণে দেখা গেল পিএইচের মান 7.1, তাহলে দ্রবণটা কি প্রকৃতির হবে? তা আমরা জানি 7 নিরপেক্ষ, 7-এর চেয়ে কিছু বড় 7.1 হলেই সেটা মৃদু ক্ষার হবে, অর্থাৎ দুর্বল ক্ষার। সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, তীব্র ক্ষারের পিএইচের মান এবং নিরপেক্ষ দ্রবণের পিএইচের মানের পার্থক্য কত? তা আমরা জানি তীব্র ক্ষার পিএইচের মান 14 এবং নিরপেক্ষ দ্রবণের পিএইচের মান 7, এই দুটির পার্থক্য 7, অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা আমলকির রস পরীক্ষা করে হলুদ বর্ণ পেলাম, এর প্রকৃতি কি হবে? তা আমরা 4 থেকে দেখছি হলুদ বর্ণ, সেটা দুর্বল অ্যাসিড এবং পিএইচের মান হয় 3 থেকে 7, সুতরাং সঠিক উত্তর হবে দুর্বল অ্যাসিড ক। 5 নম্বর প্রশ্ন, সবচেয়ে তীব্র অ্যাসিডের পিএইচের মান কত হবে? তা আমরা জানি তীব্র অ্যাসিডের পিএইচের মান 0, সবচেয়ে তীব্র অ্যাসিড, সুতরাং সঠিক উত্তর গ। এবার 6 নম্বর প্রশ্ন হচ্ছে, সবচেয়ে তীব্র ক্ষারের পিএইচ মান কত হবে? তা আমরা জানি সর্বোচ্চ মান 14, অর্থাৎ এটা ক্ষার, সুতরাং তীব্র ক্ষারের পিএইচ মান 14, সঠিক উত্তর গ। এবার 7 নম্বর প্রশ্ন, পিএইচ = 5 হলে যৌগটি কী প্রকৃতির হবে? তা আমরা জানি 5 এটা দুর্বল অ্যাসিড, অর্থাৎ এর অম্লধর্মী হবে, অর্থাৎ সঠিক উত্তর ক। কোনো দ্রবণে দেখা গেল নীল লিটমাস পেপার লাল হলো, এক্ষেত্রে পিএইচের মান কত হবে? 7-এর চেয়ে বেশি, 7-এর চেয়ে কম, না 7-এর সমান, অথবা কোনোটিই নয়? তা আমরা জানি সবল অ্যাসিডের ক্ষেত্রে লাল হয়, সুতরাং এর মান হবে 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 7-এর চেয়ে কম, সুতরাং সঠিক উত্তর খ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।